আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা তোমাদেরকে দাখিল বোর্ড 2024-এর একটি ত্রিকোণমিতি অঙ্ক সৃজনশীলের এই অঙ্কটি আমি সমাধান করে তোমাদেরকে দেখাবো। তবে এখানে সমাধান করা আছে, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো এবং পূর্বের যদি তোমার কিছু অভিজ্ঞতা থাকে তাইলে তুমি অঙ্কটা বুঝতে পারবে। বিশেষ করে তোমাদেরকে সূত্রগুলো মুখস্থ করতে হবে। যদি সূত্রগুলো পারো তাহলে এই অঙ্কের প্রত্যেকটা লাইন তুমি বুঝবে। তো আমরা শুরু করছি। দেখো এখানে এখানে পি এর একটা ভ্যালু দেওয়া আছে, দেখো পি এর মান দেওয়া আছে 1 - cos θ আর 1 + cos θ। তাহলে এটা হচ্ছে পি এর মান। আর এখানে আরেকটা মান দেওয়া আছে, দেখো এই যে এম এর মান tan θ দেওয়া আছে এম এর মান। ওকে, তো এখন দেখো ক নাম্বার যে অঙ্কটা আছে যেটা sec θ - tan θ 4/7 হলে sec θ + tan θ এর মান কত। দেখো এখানে দেওয়া আছে sec θ - tan θ আর এখানে বের করতে বলছে sec θ + tan θ। তো এই অঙ্কটা অনেকভাবে দেয়, যেমন অনেক সময় এরকমও হইতে পারে যে cosec θ - cot θ, তাহলে cosec θ + cot θ এর মান কত। তো তুমি যদি একটা অঙ্ক ভালো করে বুঝো তাহলে এই ক্যাটাগরির অর্থাৎ এই টাইপের অঙ্ক যে করে দেখ তুমি করতে পারবা। তো দেখো ক নম্বর অঙ্কটা বলছে sec θ - tan θ এর মান 4/7 হলে sec θ + tan θ এর মান কত। এই ধরনের অঙ্কগুলো এরকম হয়, তোমার sec θ - tan θ এর মান যেটা দেওয়া আছে এর বিপরীত চিহ্নের মান যদি আমরা বার করতে চাই তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ 7/4 হবে। আমরা অঙ্কের মাধ্যমে সেটা তোমাদেরকে দেখাইবো। আর খ নাম্বার প্রশ্নটা দেখো, 1 নং এর আলোকে, মানে এই 1 নং এর যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যের আলোকে, হ্যাঁ আমাদের বলছে √p = cosec θ - cot θ। তাহলে এটা আমাদের ক্ষয়ের মধ্যে প্রমাণ করা লাগবে যে √p এর মান হচ্ছে cosec θ - cot θ। ওকে, আর গ নাম্বারে বলছে 2 নং এর সাহায্যে, অর্থাৎ এই যে 2 নং যে মানটা দেওয়া আছে m = tan θ, এই মানের সাহায্যে নিচে সমীকরণটি সমাধান করো। তাহলে এই যে সমীকরণের ভিতরে আমরা m এর মান বসাই তারপরে সমাধান করব। আমরা এখানে থিতার মান বের করব। সমাধান মানে হচ্ছে তুমি থিতার ভ্যালু বের করবে। ঠিক আছে, তো আমরা ক নাম্বার দিয়ে শুরু করছি। দেখো এখানে প্রথমে তোমার এখানে দেওয়া আছে, দেখো দেওয়া আছে এই অংশটা কিন্তু দেওয়াই আছে, উপরে উদ্দীপকের দেওয়া আছে, সরি ক নাম্বারে দেওয়া আছে sec θ - tan θ = 4/7। তো আমরা জানি sec² - tan² = 1। তাহলে sec আর tan দিয়ে কিন্তু আমাদের একটা সূত্র আছে যে sec² θ - tan² θ = 1। তাহলে আমরা এই সূত্রটা এখন লিখলাম যে sec² - tan² = 1। তো এখানে আবার দেখো যে sec² - tan², তাহলে এটা যদি আমি একটা বীজগাণিতিক সূত্রের সাথে ম্যাচিং করি তাহলে কিন্তু এরকম হয় a² - b²। তাহলে এই সূত্রের কি a + b a - b। তাহলে এখানে a মানে হচ্ছে sec, b মানে হচ্ছে tan, তাহলে sec θ + tan θ, sec θ - tan θ। ওকে, তাহলে এটা বীজগাণিতিক সূত্র আমি লিখলাম এই লাইনে। আর এখানে দেখো যে sec θ + tan θ, এটা যেভাবে আছে এইভাবে রাখলাম, এটার মান বের করতে বলছে। আর এখানে কিন্তু আমাদের একটা মান দেওয়া আছে, দেখো sec θ - tan θ এর মান 4/3। তাহলে যেটার মান বের করতে বলছে এটা এখানে রাখবে, এখানে মনে মনে গুণ চিহ্ন দিয়ে তারপরে এই মানটা তুমি যেখান থেকে বসাইলা 4/7। তাহলে 4/7 বসাইছো। তাহলে যেহেতু বলছে sec θ + tan θ, তাহলে এটার এই অংশে রাখবা। আর এই যে ভগ্নাংশ যে মানটা তুমি বসায় পাইছো এটা এই সাইডে আইসা বুঝা যাবে। ওই দেখো 7 গেছে উপরে আর 4 আসছে নিচে। তাহলে এই sec θ + tan θ লিখছো। আর এখানে দেখো এই যে 1 গুণ এই যে 7/4, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে এইটাই হবে, 7/4 হবে। তাহলে এই যে ক নাম্বারটা একবার সহজ। আশা করি তোমরা এই ক নাম্বার বুঝতে পারছো। এখন তোমরা খ নাম্বারটা দেখো, এখন এখানে বলছে 1 এর আলোকে প্রমাণ করো √p = cosec θ - cot θ, অর্থাৎ √p এর ভ্যালুটা বের করতে বলছে। তাইলে এখন দেখো আমরা ক্ষয়ে যাচ্ছি, এই যে ক্ষয়ের ভিতরে দেখো এখানে এই যে এখানে তুমি লিখবে যে দেওয়া আছে p এর ভ্যালু, যেটা দেওয়া আছে এটা তুমি লিখবে p = 1 - cos θ, অর্থাৎ ভ্যালুটা লিখবে আর কি। তো যেহেতু ওই জায়গায় বলছে যে √p এর ভ্যালু বের করতে বলছে √p, তাহলে আমরা এখানে বর্গমূল করবো, যে এখানে একটা রুট দিব আর এখানে একটা রুট দিব, তো দোনো সাইডে আমরা রুট দিলাম। তাহলে এটা হচ্ছে বর্গমূল করলাম। তো এখন দেখো রুট দেওয়ার ফলে এখানে আমরা এই ধরনের অঙ্কগুলো আমরা মেইন বইয়ের যে অঙ্ক আছে সেখানে করেছিলাম। এখানে যা আছে যে 1 + cos θ, তাহলে তুমি এই যে লব এবং হরকে এর বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবে, অর্থাৎ 1 - cos θ দ্বারা গুণ করবে। তো এটা যেমন আছে এমনি তুমি লিখলে, যে এই অংশটা যেমন আছে এমনি যে লিখলে। এরপর দেখে যে গুণ করছো এর বিপরীত চিহ্ন দ্বারা, তাহলে 1 - cos θ দ্বারা এই যে এটারও গুণ করবে তুমি যে 1 - cos θ দ্বারা। আবার নিচে যে হর আছে হরটারে তুমি একই রাশি দ্বারা গুণ করো 1 - cos θ। তাহলে এখন দেখো এখানে যে 1 - cos θ 1 - cos θ, তাহলে দুইটা 1 - cos θ, দুইটা থাকলে আমরা একটা হোল স্কোয়ার দিতে পারি।
আর এখানে দেখো 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, তাহলে এটা কে এর সূত্র? এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে যদি আমি এ রে 1 এর এ ধরি আর কস থিটার বি ধরি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস কস স্কোয়ার। তাহলে 1 এর উপর তোমার স্কোয়ার দিলেও ওকে, না দিলেও ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো দেখো এখানে কিন্তু রুট আর স্কোয়ারের জায়গায় যে এই দুটা কাটা যায়, তাহলে থাকে 1 মাইনাস কস থিটা। আর এখানে দেখো এই যে রুটের রুট এখানে থাকলো, আর এই 1 মাইনাস কস স্কোয়ারের সূত্র হলো সাইন স্কোয়ার। এটা সূত্র থেকে আমরা পাইছি, ঠিক আছে? ওই সূত্র যদি তুমি পারো তাহলে এটা আমরা সূত্র থেকে পাইছি 1 মাইনাস কস স্কোয়ার কিন্তু সাইন স্কোয়ার থিটা। তাহলে এ প্লাস বি সমান ধরো জেড, তাহলে এই এ ও জেড এর পাইবো, আবার এই বিও পাইবো, তাহলে তখন তোমার এইভাবে দেওয়া লাগবে এ বাই জেড প্লাস বি বাই জেড। তাহলে এখন দেখো এই সাইন থিটা 1 এর উপায়, আবার সাইন থিটা এই কস থিটার উপায়, তাহলে এই দুটোটা তুমি সেপারেট করে দিবে, মাঝখানে মাইনাস আর মাইনাস। তাহলে এখন দেখো এই 1 বাই সাইন থিটার সূত্র হলো কোসেক থিটা মাইনাস কস থিটা বাই সাইন থিটার সূত্র হলো কট থিটা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই যে এখানে, সুতরাং রুট পি ইকুয়াল টু এই যে এটার মান পাইলাম। তাহলে আমাদের বলছে যে প্রমাণ করে যে রুট পি ইকুয়াল টু কোসেক থিটা মাইনাস কট থিটা। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এরপর দেখো তোমরা গ নাম্বারটা। তো এখন তোমরা দেখো গ নাম্বারটা, দেখো যেখানে দেওয়া আছে এম ইকুয়াল টু টেন থিটা, এটা কিন্তু আমাদের উদ্দীপকে আছে যে এম ইকুয়াল টু টেন থিটা, উদ্দীপকে তোমরা দেখবে। তো এখন এটা হচ্ছে আমাদের এটা সমাধান করতে বলছে। তাহলে দেখো এই যে এম, ঠিক আছে? তো এখন আমরা যে লাইনটা আছে যেটা সমাধান করতে বলছে, এখন দিয়ে আমরা সেই লাইনটা উঠাইব। এখন আমরা মান বসাবো, যে এম এর মান টেন থিটা, ঠিক আছে? তাহলে এই যে এম এর মান হচ্ছে টেন স্কোয়ার স্কোয়ার, আবার রুট থ্রি প্লাস ওয়ান, আবার এই যে এখানে এম, তাহলে এম এর মান টেন থিটা বসাইবা প্লাস রুট থ্রি। অর্থাৎ এই লাইনের ভিতরে আমরা এম এর ভ্যালু টেন বসাইব, স্কোয়ার ঠিক থাকবে আর সংখ্যাগুলো ঠিক থাকবে। এরপর দেখো এখানে এখানে আমরা এই যে টেন স্কোয়ার থিটা মাইনাস এই রুট থ্রি দ্বারা টেনের গুণ হবে। তাহলে কি রুট থ্রি দ্বারা টেনের গুণ করলে রুট থ্রি টেন থিটা। আর এই যেখানে আগে মাইনাস প্লাস করে নিবা, এই যে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস, আর রুট থ্রি দ্বারা যদি তুমি এই সরি ওয়ান দ্বারা যদি টেন থিটার গুণ করো তাহলে টেন থিটা। অর্থাৎ এই রুট থ্রি দ্বারা একবার টেন থিটার গুণ করা পাইছে রুট থ্রি টেন থিটা, মাইনাস প্লাসে মাইনাস, আর ওয়ান দ্বারা টেন থিটার গুণ করা পাইছে টেন থিটা, আর প্লাস রুট থ্রি রুট থ্রি। তো এই এখন এখান থেকে আমরা কমন দিব, ঠিক আছে? এখানে কি আছে? এখানে টেন স্কোয়ার আছে, এখানে টেন থিটা আছে। তাহলে দুইটা থেকে আমরা টেন থিটা কমন গেলে থাকে টেন থিটা মাইনাস রুট থ্রি, মাইনাসের মাইনাস। আর এখানে দেখো কোনো কিছু কমন যায় না, কমন নেওয়ার মতো কিছু নাই, এই জন্য ওয়ান কমন যাবে। ওয়ান কমন গেলে যে টেন থিটা মাইনাস রুট থ্রি থাকে, এই অর্থাৎ এটার মতো লিখবে আর কি। তো দেখো এখন আমরা এই যে দুইটা থেকে একটা লিখলাম, এই যে একটা একটা এই দুইটা থেকে আমরা একটা লিখলাম, আর এই টেন থিটা মাইনাস ওয়ান, এই টেন থিটা মাইনাস ওয়ান। তো এখন এখানে দুইটা এই জিরোরে এই অংশটা পাবে এবং এই অংশটাই পাবে। তো এখন আমরা লিখবো হয় টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু কি জিরো, অথবা আবার টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এগুলো তোমরা সবাই পারো, এই টেন থিটা মাইনাস প্লাস হয়ে হিসাব আসছে টেন থিটা। এখন দেখবে এখানে টেন আছে, তাহলে রুট থ্রি টেন কত ডিগ্রি মানে বসছে টেন 60 ডিগ্রি। তো টেনের টেন যদি আমরা কাটি তাহলে থাকে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আর অপর প্রান্তে দেখো এখানে টেন থিটা মাইনাস ওয়ান, তাহলে ওয়ান এখানে প্লাস হয়ে আইসা পড়লো, তাহলে টেন থিটাই মানে ওয়ান। তাহলে টেন ওয়ানের মান কত ডিগ্রি? ওয়ান মানে হলো টেন 45 ডিগ্রি, পরে টেনে টেনে কাটলাম, তাহলে থিতা থাকলো থিতা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এখানে নির্ণয় সমাধান আমরা পাইছি হইল থিতা 45 এবং থিতা 60 ডিগ্রি। আশা করি তোমরা এই অঙ্কটা সম্পূর্ণভাবে বুঝতে পারছো এবং নিজে নিজে করো, তাহলে আরও তোমার আয়ত্তে এসে যাবে।